হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মেকআপ ব্লগ। তো এই হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসের ব্রাইড। তো দেখো, ঠান্ডার দিন, খুবই প্রচণ্ড ঠান্ডা ছিল, তো আমরা অন টাইমে চলে এসেছি। আর তোমরা হয়তো টাইটেল দেখে বুঝেই গিয়েছো। দেখো, সত্যি ব্রাইডের যে এত লং হেয়ার ছিল আর কি বলবো। আর ব্রাইডেরও ডিমান্ড ছিল ওপেন হেয়ার রাখবে। তো আমি প্রথমেই শাড়ি পরিয়ে আমি হেয়ারটা ক্রিম্পিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত লং হেয়ার। যদি আমারও এরকম লং হেয়ার থাকতো। তারপর দেখো, বসিয়ে দিয়েছি স্কিন প্রিপারেশন। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তো দেখতেই পাচ্ছ স্প্রে করার সময় ব্রাইড মুখ ছিটকাচ্ছিল। আর ব্রাইডের বাড়ির লোক কিন্তু বসে বসে দেখছে, তাতে আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমার সবার সামনেই সাজাতে অভ্যাস হয়ে গেছে। আর কতই বলবো বলো, ওরা কিন্তু শোনেই না। এতবার বলবো, ব্রাইডকে বললে তো ব্রাইডও যেহেতু নতুন এসেছে বললে ওরা খারাপ পাবে, তো আমি বললে আমাকেও খারাপ বলবে। কিন্তু ব্রাইডের বাড়ির লোকেরা বলে যে না, তোমরাই বলবে বাইরে যেতে, তাহলে কিছু বলবে না তোমাদের। কিন্তু আমাদেরকেও ওরা কথা শোনায়, তারা কথা শোনায়, আমি জানি, অনেক শুনেওছি, তাই আমি অভ্যস্ত। আর সেটা আমি কানেই দিই না। কেউ আছে বলতে আমি ইগনোর করি সবাইকে, ভাবি যে ঘরটা আমার ফাঁকাই আছে আর আমি ব্রাইডকে সাজাচ্ছি। আর সম্পূর্ণ ফোকাস আমার ব্রাইডের প্রতিই থাকে। তো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, ব্রাইডের বেস কমপ্লিট, আইব্রো কমপ্লিট, আর সিম্পল একটা স্যাটেল একটা আই মেকআপ করছি। দেখতেই পাচ্ছ, পিঙ্ক এবং পার্পলের মধ্যে। আর হালকা শিমার দিয়ে আমার আই মেকআপটা কমপ্লিট করবো আজকের এই ব্রাইডে। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিবে। আর আমার ব্রাইড সাজানো তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখো, আই মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সিম্পল এবং গর্জিয়াসের মধ্যে। আই ল্যাশ লাগানোর পর তো আরও সুন্দর লাগছিল। তারপর আমি লিপস ড্র করে নিচ্ছি একটা ব্ল্যাক পেন্সিল দিয়ে। এরপর দেখো, লিপস্টিক শেডটা কিন্তু আমি নিউডের মধ্যে রেখেছি, যেহেতু শাড়ির কালারটা নীলের মধ্যে ছিল, এই জন্য যাতে উগ্র না লাগে বেশি। তারপর কিন্তু আমি হালকা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি আর ব্লাশার দিয়ে হাইলাইটার দিব। তারপর দেখো, ব্রাইডকে কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড ফোন, তার মধ্যে আমার কিন্তু ছোট রিং লাইট, তার মধ্যেও দেখো, এই দেখো, কোনো এডিটিং নেই, কত সুন্দর ফ্ললেস এবং গ্লসি মেকআপটা হয়েছে। আজকে ব্রাইডের কিন্তু এইচডি মেকআপ বুক ছিল। তো মেকআপ কমপ্লিট, আর আমি কিন্তু একটা গ্লিটারি স্প্রে করলাম আর মেকআপটা সেটিং করে নিয়েছি। এরপর গয়নাগুলো পরিয়ে নিচ্ছি একে একে। পরানোর পর আরও কত ইনহ্যান্স হচ্ছে মেকআপটা, কত সুন্দর লাগছে। ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছে মেকআপটা। দেখো, বারবার দেখেই যাচ্ছিল, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু ব্রাইড চেয়েছিল ওপেন হেয়ার, আর এত লং হেয়ারের মধ্যে ওপেন হেয়ার স্টে করা কিন্তু খুবই মুশকিল। তবু ব্রাইডের ডিমান্ড ছিল যেহেতু, তো আমি না করিনি। আর সামনে শুধু একটু পুল করে করে আমি একটু লাইন ক্রিয়েট করেছি হালকা, তারপর কিন্তু কার্ল করেছি। আর এমন লং হেয়ারে কার্ল করলে কিন্তু অনেকটা সময় লাগে। তারপর দেখো, পুরোটা কার্ল করা শেষ। তো আমি বেশি কার্ল করিনি, হালকা নর্মাল কার্ল যেটা বোঝায় ভালো লাগে। আর ব্রাইডের যেহেতু একটু কপালটা বড় ছিল, আমার মনে হয় একটু কলকা করলে ভালো হতো। আবার এই সিম্পল লুকটাও কিন্তু মানাচ্ছিল। তোমাদের কেমন লাগে বলো, কলকা করলে ভালো হতো নাকি এটাই ভালো লাগছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ফুল তো অনেকগুলো ছিল, যেহেতু ওপেন হেয়ার ছিল তো আমি এক সাইডেই লাগিয়ে দিয়েছি। আর দেখো, এই গোল্ডেন মুকুটটা লাগানোর পর ব্রাইডকে কিন্তু একদম রাজরানীর মতো লাগছে। আমার এই রানী ব্রাইডকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে ফলো ফর মোর। ব্রাইডের কাছে রিভিউটা শুনে নিই কেমন লাগলো ব্রাইডের। এবং এই দেখো, আমি কিন্তু ফুলটা এইভাবে লাগিয়েছিলাম।
তো এবার ব্রাইডের কাছে শুনে নিই। তোমার শ্বাসটা কেমন লাগলো বলো? ভালো হয়েছে? দেখি একটু আয়নার মধ্যে দেখো, তোমার রানী রানী লাগতেছে।